আপনাদের মাধ্যমে জানাতে চাই, এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই, জোর করে ধরে বলে এটা আমি 90s-এর এবং আমি মোফাস্সলের শহরের বড় হওয়া একটা ছেলে, আমার বাড়ি সিরাজগঞ্জ, সবাই জানেন। যখন কোনো ভাই বোনের খালাতো ফুফাতো যাই হোক বিয়ে হতো, গেট ধরার টাকা, ঈদের সময় টাকা, আমরা ছবি দেখতাম, সিনেমা হল দেখতাম। এবং যখন নাজমুল সাহেব হ্যাঁ ভাই আসিতেছে, আমরা এগুলো শুনতাম। ছবি দেখাতে ছিল একটা উৎসব। মা খালা, আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেখে, কিন্তু আমরা একটা ছবি দেখতাম। এটা একটা ফেস্টিভ মুড ছিল, একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দেখতে যাব, সকাল থেকে কাজ করে, এটা একটা প্ল্যানিং ছিল, এটা একটা পরিবারের একটা উৎসব ছিল। এখন যেটা নাই। আমার বোন সিরাজগঞ্জে থাকে, এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোট বোন, সে বলছে যে তোরা সবাই দেখছিস, আমি কেন দেখতে পারছি না। এটা আমার বোনের কষ্ট, আমার বোনের কষ্ট মানে আমার কষ্ট। সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরে সিনেমা হল নাই, এটা আমার কষ্ট। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজড আছেন, আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে শারীরিক স্বাস্থ্যের জন্য, ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার। তাহলে নেশার থেকে, অন্য হানাহানির থেকে, মব জাস্টিস থেকে দূরে থাকবে। এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই, জোর করে ধরে বলে এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি। প্রত্যেকটা শহরে যেটা ছিল, এটা তো দোষের কিছু না, একটা ছবি ছিল, এখনও অনেকগুলো আছে। এটার জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে সব কিছু দরকার। আমার এডুকেশনস দরকার, আমার হেলথ দরকার, আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার, থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার। এটা সুস্থ পরিবেশ করে, সমাজটাকে সুস্থ বানায়, এটা দরকার। আপনাদের মাধ্যমে চাই এটা যেন